এনটিপিসি খেলো ইন্ডিয়ার ইস্ট জোন ওপেন আর্চারি টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে ঝাড়গ্রামের বেঙ্গল আর্চারি একাডেমিতে। এখান থেকেই ভারত সেরা তীরন্দাজ পাবে। ইস্ট জোনের বিহার, বাংলা, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড় থেকে প্রায় 180 জন প্রতিযোগী এখানে অংশগ্রহণ করেছেন বলে জানা গিয়েছে। প্রথমে 6টি রাউন্ড অনুষ্ঠিত হবে। এক একজন প্রতিযোগী 6টি স্ট্রোক নেবে, অর্থাৎ 6 রাউন্ডে 36টি স্ট্রোক। সেখান থেকে সেরা প্রতিযোগীরা ইস্ট জোন থেকে ইন্ডিয়া টিমের সুযোগ পাবে। 2018 সালের ঝাড়গ্রামে পথ চলা শুরু হয় বেঙ্গল আর্চারি একাডেমির। এখান থেকেই প্রশিক্ষণ নিয়ে 38তম জাতীয় গেমসে স্বর্ণপদক অর্জন করে জুয়েল মুর্মু। এবার সেই বেঙ্গল আর্চারি একাডেমির ময়দানেই বসলো খেলো ইন্ডিয়া জোনাল আর্চারি টুর্নামেন্ট। 4 রাজ্য থেকে আসা প্রতিযোগীরা তাদের সেরা পারফরমেন্স দেখান। সারা ভারতের তরুণ তীরন্দাজদের জন্য স্মরণীয় হয়ে রইল দিনটি। আজকে এই যে গেমটা হচ্ছে এটা জোনাল লেভেল খেলো ইন্ডিয়া ইস্ট জোনে এটা 5টা স্টেট মিলে এটা হচ্ছে। তো প্রথমবার ঝাড়গ্রাম হচ্ছে ইস্ট জোন, এবারে ইস্ট জোন হওয়ার পরে তখন এটা ন্যাশনাল লেভেলে যাবে। তো 180টা খেলোয়াড় পার্টিসিপেট করছে 5টা স্টেট থেকে। আমরা যেমন 48 জন, আমরা এটা নিশ্চয়ই ঝাড়গ্রামের জন্য বড় গর্বের বিষয়। ঝাড়গ্রাম আমাদের আর্চারি একাডেমি আছে, সেটাও নিশ্চয়ই গর্বের বিষয় আমাদের সবসময় আছে। আর একদম একটা জোনাল লেভেল খেলা, যেখানে শুধু রাজ্যের বিভিন্ন জেলা না, আমাদের পুরো 5টা রাজ্য, বিভিন্ন রাজ্য থেকে ভারতবর্ষে তারা এসেছে এই প্রতিযোগিতা করার আমরা সুযোগ পাচ্ছি। এটা নিশ্চয়ই আমাদের জন্য গর্বের বিষয় আছে, কারণ নিজের একাডেমির পাশেই হচ্ছে। তো আর তার মধ্যে আগেও খেলেছি জোনাল লেভেল, প্রথম ফার্স্টে যেটা ছিল ওটাতেও তো ভালো, ওখানেও ভালো রেজাল্ট ছিল। আর তার মধ্যে আবার এখানে কিছুদিন আমার এক্সাম ছিল, তো এটার জন্য প্র্যাকটিস হয়নি, কিন্তু এখানে প্র্যাকটিস করে ভালো লেগেছে। এখানে কম্পিটিশানটা হয়েছে বলে ভালো লেগেছে। চেষ্টা করবো আরও যেন ভালো হয়, আরও ভালো করার এখান থেকে, কারণ এখান তো সবাই শুরু হয়, আরও অনেক টুর্নামেন্ট আছে এরপরে, ওগুলো যেন ভালো করতে পারে। হচ্ছে এইটা নিয়ে কি বলবে? খুব ভালো লাগছে, এখানে প্রথমবার এত একটা বড় লেভেলের মোটামুটি হচ্ছে টুর্নামেন্ট। তো এখানে ভালো লাগছে, কারণ এই জায়গাটা মোটামুটি ভালোই, আর এই পরিবেশটাও ভালো। আর বহুদিন পর এখানে হচ্ছে, তো আর নিজে ভালো লাগছে, কারণ নিজের একাডেমির পাশে হলে ওটা একটা আলাদা হয়, এক্সপিরিয়েন্স হয়। নিজের মাঠে তো প্র্যাকটিস করে ওটা আলাদা ব্যাপার, কিন্তু কোনো বাইরের প্লেয়ারদের সাথে প্র্যাকটিস করলে ওটা একটা আলাদা আছে। খেলো ইন্ডিয়ার আন্ডারে হয়, ইস্ট জোনের মধ্যে একটা জোনাল টুর্নামেন্ট হচ্ছে ঝাড়গ্রামে স্টেডিয়াম আমাদের একাডেমি। আমাদের এখানে মেডেল ম্যাচগুলো কমপ্লিট হবে, আর এখানে কোয়ালিফিকেশন রাউন্ড আর আদার ম্যাচেস স্টেডিয়াম গ্রাউন্ড। কোন কোন রাজ্য থেকে এখানে খেলোয়াড় এসেছে? এখানে বেঙ্গল, উড়িষ্যা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, আশেপাশের ইস্ট জোনে যতগুলো স্টেট আছে সেখান থেকে সবাই পার্টিসিপেট করে। হ্যাঁ, এটা ওপেন ক্যাটেগরি, সব সিনিয়র ক্যাটেগরিতেই খেলছি। যেমন আমাদের স্টেডিয়ামের বা আমাদের বেঙ্গলের অনেক বাচ্চারাও আছে যারা পার্টিসিপেট করেছে, কিন্তু ওপেন ক্যাটেগরিতে, ওপেন লিস্টে আছে। হ্যাঁ, আমাদের একাডেমির জুয়েল আছে, ন্যাশনাল চ্যাম্পিয়ন, গোল্ড মেডেলিস্ট এবারে উত্তরাখণ্ডে, তো পার্টিসিপেট করছে। এখন ম্যাচ চলছে তাদের। আপনার নাম? সুরজিৎ দাস, কোচ, বেঙ্গল আর্চারি একাডেমি।